আসসালামু আলাইকুম, শুভরাত্রি বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম লাইভে হুটহাট করে। ভাবছি যে এখন যখনই একটু সময় পাবো আপনাদের সাথে একটু সময় দিব লাইভে, কারণ লাইভে যে যেখান থেকে আমার লাইভটা দেখবেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আবার একবারে বেশি দিতে যাস না পাইকারি হারে, বেশি 2-4-5 কি দেখতেছি আগে দেখে একটা কাজ করতে হবে, মশারির রশিটা একটু খুলে দিতে, দেখা যাইতেছে। তুই হাসলি কেন? কেমন আছেন সবাই? খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সবাই গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই। আর আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই সেটাও জানাবেন। সাব্বির আলী ভাই লেখছে ওকে। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেউ বাজে কমেন্ট করবেন না, অবশ্যই না। কারণ কি হচ্ছে, মেয়েদেরকে প্রথমেই তো সম্মান করতে হবে। এরপরে হচ্ছে যে মেয়ে হোক বা ছেলে হোক, কাউকে ছোট করে কখনো কেউ কোনো কথাই বলবো না। তো অবশ্যই 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 সবাই পাশে থেকে লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে রিয়াকশন দিবেন, অবশ্যই রিয়াকশন দিবেন বেশি বেশি করে। আর হচ্ছে আমার দেশের বাড়ি কোন জায়গায়? জি ভাইয়া, আমার দেশের বাড়ি হচ্ছে সৈয়দপুর। এক ভাইয়া লিখছে মাশাল্লাহ। এক ভাইয়া লিখছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? বোনটি কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অবশ্যই জানাবেন। আপু মেসেজ দেখেন না আপনি? জি ভাইয়া অবশ্যই দেখি, কেন না, দেখি তো। আবুল হোসেন ভাইয়া টাঙ্গাইল থেকে যুক্ত হয়ে গেছে। এক ভাইয়া লিখছে প্রেম করলে বলো না ভাইয়া, সরি। আপা আপনি যে বুড়ি আপা না মানে কি? আমি বুড়ি আপাই। একটা লোক বাজে কমেন্ট করতেছে, ওরে ব্লক করে দিই। আসছে না, ব্লক আর পারবো না, ব্লক করে ডিলিট করে দিছি। এক ভাইয়া লিখছে আপা আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার স্বামী আছে? জি ভাইয়া আছে। প্রেম করবা না বিয়ে বসবে? কোনোটাই নয়। আপু মেসেজ দেখেন না আপনি? জি ভাইয়া দেখি তো, অবশ্যই দেখি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সৌদি আরব থেকে আপনার সাথে যোগাযোগ। জি ভাইয়া ধন্যবাদ আপনাকে। এক ভাইয়া লিখছে ভালো আছেন বোন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, অসাধারণ আপু, ধন্যবাদ ভাইয়া। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাল্লাহ অনেক সুন্দর, ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? লাইভে অনেক সুন্দর চলছে। আমি সৈয়দপুর। আপু সৈয়দপুর কোন সৈয়দপুর আপু বলবে এটা? ভাইয়া নীলফামারী সৈয়দপুর। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে দেখছি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপনার বাসা কই? ঢাকা। ওগো তুমি কেমন আছো? ওগো আমি খুব ভালো আছি। তো অবশ্যই একজন বাজে কমেন্ট করছিল, তাকে আমি ব্লক করে দিয়েছি। কারণ যারা বাজে কমেন্ট করবে বা বাজে মন্তব্য করবে, আমি মনে করি তারা হচ্ছে ভাইরাস, তারা সমাজেরও ভাইরাস। তারা হচ্ছে, যারা হচ্ছে বাজে কমেন্ট করবে, বাজে মন্তব্য করবে, অবশ্যই তারা এলাও না, তারা দূরে থাকবেন। অবশ্যই একজন মানুষ হিসেবে একজন মানুষকে সম্মান দিয়ে তারপর কথা বলতে হবে। যদি সম্মান না দিতে পারেন কেউ কাউকে, বা যদি কাউকে আপনার অপছন্দ হয়ে থাকে, তাহলে তার লাইভে আসবেন না বা তার সাথে কথা বলবেন না। তবে কাউকে অপমান করে বা খারাপ ভাষায় কোনো কথা বলবেন না। অলরেডি 2জন বাজে কমেন্ট করছিল, আমি তাদেরকে ব্লক করে দিছি। তো
এক ভাইয়াকে দেখতে পাচ্ছি, ভাইয়ার নামটা ভুলে গেছি, কিন্তু ভাইয়া একদম শুরু থেকে শেষ পর্যন্তই আছে। ইমরান হোসেন ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার লাইভে আসছেন, খুবই ভালো লাগলো। আপনি কখনোই আমার লাইভে আসেন নাই, তো হয়তো বুঝতে পারেন না যে কখন লাইভ করি। তো আসছেন, খুবই খুশি হয়েছি। আপনি কেমন আছেন, আপনার পরিবারের সবাই কেমন আছে, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার আইডিটা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর ভিডিও মোটামুটি ভালো ভাইরাল হচ্ছে। আপনারাও নিয়মিত কাজ করে যাবেন আমার মতোই ধৈর্য ধরে। মানে এখানে কোনো আশা নিয়ে আসা যাবে না, আবার হতাশও হওয়া যাবে না। আর একবারেই এমনভাবে কাজ করতে হবে যে না, আসলে এখানে আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, নিঃস্বার্থভাবেই কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে হয়তো এখান থেকে সফলতা মিলবে। আর হিংসা তো করাই যাবে না কারোর সাথে, কখনোই না। মনের ভিতরে যা কিছুই আছে থাক, তবে হিংসি না করে কাজ করলে, আর অ্যাক্টিভ থেকে কোনো মিউজিক ইউজ না করলে, বা হচ্ছে কি বলে, অন্যের ভিডিও যদি আপনি না দেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয়ে যাবে, প্লাস আপনার ফলোয়ার বাড়বে, আপনি ভালো ইনকাম করতে পারবেন। আমার তো মোটামুটি এখন ভালো ইনকাম আসতেছে প্রতি মাসেই। না করলে হচ্ছে লাইভে এসে একটু ভালো ভালো কমেন্ট করবেন সবাই, বা ফেসবুক সংক্রান্ত যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আমার দিক থেকে আমি যতটুকু জানি আর কি, আমি যেটা জানি, বা আমি কোন নিয়মে কাজ করে আজকে এই জায়গায় আসছি, অবশ্যই আমার কাছ থেকে আপনাদের যার যেটা জানার ইচ্ছা অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি অবশ্যই বলবো। ঠিক আছে, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে অবশ্যই বলবো। অবশ্যই প্রশ্ন করতে পারেন, তবে কেউ বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই। ও রনি ভাইয়া আসছে অনেক দিন পর আমার লাইভে। আসসালামু আলাইকুম রনি ভাইয়া, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। এতদিন পর আপনি আমার লাইভে আসলেন, আপনি তো আমাকে ভুলেই গেছেন। অনেক মিস করি আপনাকে, আর বিশেষ করে আপনি। সোহেল রানা ভাইয়া আসছে লাইভে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই। আপনি তো জানেন আমার কালকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো কালকে দুপুরে ভিডিওটা ছাড়ছিলাম, তো আজকে পর্যন্ত দেখলাম 2 মিলিয়ন। তো ভিডিওটার থেকে অনেক ভালো ইনকাম পাচ্ছি আমি। আমি যাই গে, কটা বাদ বসে তো আপনারাও সবাই সুন্দর সুন্দর কাজ করেন, অবশ্যই অবশ্যই আপনারাও সফলতা পাবেন। কারণ কি, কাজ না করলে তো সফলতা কখনোই আসে না। কাজ করতে হবে, তাহলেই এখান থেকে ইনকাম আসবে। আমরা প্রত্যেকেই যেন এখান থেকে ইনকাম করতে পারি, সেই চিন্তা ভাবনা থাকতে হবে মাথায়। আর শৈলেনা ভাইয়া কিছু বলতেছেন না, রনি ভাইয়া কিছু বলতেছেন না, কিছু একটা বলেন, শুনতে চাচ্ছি, ঠিক আছে? তো সবাই একটু কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। অনেকজন তো অ্যাক্টিভ আছেন লাইভে, কিন্তু কেউ কমেন্ট করতেছেন না এখন, শুধু রিয়েকশন দিচ্ছেন। কমেন্টও করেন, কমেন্টেরও প্রয়োজন আছে। কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিতে পারবো অবশ্যই। আবার যখন দেখা গেছে কমেন্ট আসা শুরু হয়, এমনভাবে আসে, দেখা গেছে যে তখন আর উত্তরেই দিতে পারি না, কি উত্তর দেবো নিজেও বুঝতে পারি না, ঠিক আছে? আবার উত্তর না দিলে বলে যে আপু কমেন্ট কি দেখেন না, কমেন্ট করতেছি দেখেন না কমেন্ট। এরে বাবা, আর রনি ভাইয়া একসাথে এতগুলো লাভ, এতগুলো ভালোবাসা দিয়ে দিল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। এক ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বোন, আপনারা এত হাসি খুশি কীভাবে থাকেন? হ্যাঁ, এটাও একটাই, এক ভিডিও কতবার ছাড়তে হয়, একবারের বেশি ছাড়া যাবে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ, অসাধারণ, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম আপু, গতকাল আপনার ভিডিওতে আমি ছিলাম, আপনি সুন্দর লাইভ করেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, অবশ্যই অবশ্যই আমার লাইভে যুক্ত থাকবেন। উত্তর দিচ্ছেন না, অবশ্যই উত্তর দেবো, কেননা আসলে কি, যখন কমেন্ট আসে আসতেই থাকে। আসলে আপু যত কিছুই বলেন, বলেন কেন, এই পৃথিবীতে কেউ কারণ নয়। একদম ঠিক বলেছেন ভাইয়া, একদম ঠিক কথা বলেছেন। আমার কমেন্টগুলো কি আপনার চোখে পড়ে না? অবশ্যই ভাইয়া, কেন পড়বে না? আপনার সাথে কথা বলবো কেমনে? ফোন নাম্বার দিয়ে রাখেন। বুবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তোমারই বিয়ে করো। ও আচ্ছা, নানু ভাই,
আমি তো আমাকে জি নানু ভাই, আপনি কেমন আছেন? আপনি তো অসুস্থ ছিলেন অনেক, এখন আপনার শারীরিক অবস্থা কেমন? অপশন তো দিলাম আপনাকে, বললাম আপনার সাথে যোগাযোগ করার। জি ভাইয়া, ফোন নাম্বার দিয়ে রাখেন। অনেক সুন্দর তুমি, ধন্যবাদ ভাইয়া। আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম আজ প্রথম। ধন্যবাদ প্রিয় ভাই, প্রথমবারের মতো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি তোমাকে বিয়ে করতে চাই, স্বামী আছে, অসাধারণ হাসি। ধন্যবাদ ভাইয়া। হাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এক ভাইয়া লেখছে কি হয়েছে? কিছু হয়নি, আমি ইতালি থেকে আইছি, আপনার সাথে দেখা করতে পারি? জি ভাইয়া অবশ্যই পারেন, ফোন নাম্বার দিয়ে রাখবেন। আমি আপনার লাইভে নতুন মনে হয়। জি ভাইয়া, খুব ভালো লাগলো, নতুন বন্ধু পেয়ে গেলাম। আপনার স্বামী কি করে? চাকরি করে। আমি দুবাই প্রবাসী, কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। অনেক সুন্দর লাইভ হচ্ছে। জি ভাইয়া অবশ্যই আপনারাই পরিপূর্ণ করেন আমার লাইভটাকে। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাবে আপনার কেমন আছে দিনকাল? এলাকার ভাবি, তাই নাকি? হ্যাঁ খুব ভালো। আপু আপনার ফোন নাম্বারটা দেন প্লিজ। জি ভাইয়া অবশ্যই দিব, কেন নয়। আবদুল্লাপুর কোন জায়গায় থাকেন আপনি? ভাইয়া আবদুল্লাপুর উত্তরা তেলের পাম্পের সামনে এসে আমাকে ফোন দিলে আমাকে পাবেন। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ প্রিয় ভাই। আমি কি দেখা করতে পারি? জি ভাইয়া অবশ্যই দেখা করতে পারেন। কতদিন দেখি না তার ছায়া, ভালোবাসা আজব জিনিস। হ্যাঁ খুব সুন্দর বলেছেন ভাই। তোমার নাম্বার সেন্ড। জি ভাইয়া, আপনার স্বামী কি করে? চাকরি করে। আপনি কালকে আবদুল্লাপুর আসবেন, আমিও আবদুল্লাপুর থাকি ইনশাল্লাহ। কমেন্ট বক্সে নাম্বার দিয়ে গেলাম। জি ভাইয়া অবশ্যই। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? মিস কল দিয়েন। জি ভাইয়া অবশ্যই। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট তো করলেন না আপু। ভাইয়া জায়গা নাই, অবশ্যই আমি অবশ্যই জায়গা পেলে আমি অ্যাকসেপ্ট করবো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? সৈয়দপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুভরাত্রি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন ভালো একটা ক্যামেরা এবং প্রফেশনালি একজন ভিডিওম্যান প্রয়োজন, জি কিনা? জি ভাইয়া খুব সুন্দর বলেছেন। আপনাকে গতকাল আপনার পাশে আছি, আপনার জন্য শুভকামনা। জি ভাইয়া অবশ্যই। বাংলাদেশ না ভারত? বাংলাদেশ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ আপু অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া নাম্বার দিয়ে রাখছে। আপু তোমার স্বামী আছে? জি ভাইয়া। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ প্রিয় ভাই। এখন দিনকাল ভালো না, আমি সাথে সাথে দরজা দিব। ওই ভাজি নিয়ে যাই, সেরি ভাজি নিয়ে যা, এখনই নিয়ে যা। কেন? কি বাইরে রাখছি না? ফাজলামি করস নাকি তুই? হ্যাঁ বাইরে রাখছি, প্লেটে করে নিয়ে যা, আমার সময় নষ্ট করস কে তুই? দেখ না কাজ করতেছি। আপনি এত সুন্দর কেন জানি না। আপনি কোথায় থেকে লাইভ করছেন? আমার রুমের থেকে লাইভ করছি। অসাধারণ লাগতাছে, দারুণ। ধন্যবাদ প্রিয় ভাই। সরি সরি সরি, ঘরে দরজা দিতে গেছিলাম, কারণ এখন দিনকাল অনেক খারাপ, আর রাতে দরজা খোলাটা উচিত না। আমার বাড়ি ভারত। ধন্যবাদ ভাইয়া, আপনি ভালো পাকনা। হ্যাঁ অবশ্যই, পাকনা না হলে কি আর ফেসবুকে আসতাম? বাগানে ফুল গাছে লেখা ছিল ফুল ছেঁড়া যাবে না, আমি কি এত বোকা? পুরো গাছটাকে তুলে আনছি বাড়িতে। বাহ খুব সুন্দর, খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু খাওয়া দাওয়া হয়েছে? জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে মেয়ে কয়জন আপু? ভাইয়া আমার একটা ছেলে, মেয়ে নেই, তবে ছেলে দিয়ে মেয়ে আনবো, ঠিক আছে? দোয়া করবেন সবাই ছেলের জন্য। আপনি চাকরি করেন না বাড়িতে থাকেন? আমি ঢাকা থাকি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত সুন্দর কেন? জানি না ভাইয়া, আল্লাহ বানাইছে তাই। হাফিজুর রহমান ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো মানে যখন কমেন্টগুলো আসে তখন আর নিঃশ্বাস নিতে পারি না। কেমন আছেন আপু? সুজন ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসলে যারা ভালো ভালো কমেন্ট করে পড়তে ভালোই লাগে, প্রতিটা কমেন্টেই পড়তে মন চায়। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? জি ভাইয়া অবশ্যই দেওয়া যাবে, লাইভ শেষ করে দিব অবশ্যই। আসলে তুমি অনেক পাকনা। আসলেই আমি অনেক পাকনা। গুড নাইট, শুভরাত্রি। লাল গোলাপের ভালোবাসা রইল। জি ভাইয়া, সৌদি আরব থেকে বলছি, এখন ডিউটির সময় হয়ে গেছে। জি ভাইয়া অবশ্যই ডিউটিতে চলে যান। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার লাইভটাকে আমি শেয়ার করে দিয়েছি। অবশ্যই ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটাকে শেয়ার করার জন্য। হ্যালো আপু, আপনার নামটা জানতে পারি? আমার নাম কোহিনুর, আমার আইডিতে যে নাম ওইটাই।
আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ ভাইয়া, অনেক মিষ্টি করে কথা বলেন, ধন্যবাদ ভাইয়া। আপু আপনার দোয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া। আপনি কেমন আছেন? ফটিকছড়ি থেকে, ধন্যবাদ প্রিয় ভাই, ভালো থাকেন। ঘুম থেকে উঠলাম ফ্রেশ। জি ভাইয়া, অবশ্যই লাইভে আসার জন্য একটা আপনার কণ্ঠটা আমাদের পরিচিত লাগে। হ্যাঁ, আমি তো পরিচিত মানুষ, অবশ্যই পরিচিত লাগবে। আলামিন ভাই আলেক্সা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার নাম্বার দিয়েন। জি ভাইয়া, অবশ্যই। আপনার নাম্বার যদি দেওয়া যায় তাহলে পাঠিয়ে দিন। জি অবশ্যই। অসাধারণ লাগছে আপু, ধন্যবাদ প্রিয় ভাই। ম্যাডাম লিখছে এক ভাইয়া, ধন্যবাদ প্রিয় ভাই। চলে ঘুরে আসি দুজনে মিলে, তাই নাকি আপা? আপনাকে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই। আপনার পাশে একটা মোল্লাজি ছিল ভিডিও হ্যাঁ, মোল্লাজি আসছিল আমার ভালোবাসার টানে, তাকে আমি বুঝাই সুঝাই পাঠিয়ে দিয়েছি, যার সন্তান তার কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ঢাকা কোথায় থাকেন? আপনার সাথে মেসেজে কথা বলতে চাই, আপনি কথা বলতে চাইলে তবে জোর করবো না। ভাইয়া আমি আবদুল্লাপুরে থাকি, মালয়েশিয়া থেকে এক ভাইয়া কমেন্ট করছে, ধন্যবাদ প্রিয় ভাই। এক ভাইয়া লিখছে, আপনার লাইভটা দেখলাম, খুব সুন্দরভাবে কথা বলেন, আপনার তিলটা অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আপনি কি খেতে পছন্দ করেন? আমি সব কিছুই খাই, আমার খুবই ভালো লাগে। আমাদের ছেলে আছে বলে দাও, তাই নাকি? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। হ্যালো ম্যাডাম, আপনার নাম? ভাইয়া আমার নাম কোহিনুর, আমার আইডিতে যে নামটা দেওয়া আছে ওইটাই আমার অরিজিনাল নাম। এক ভাইয়া লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুক্তার ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, মালয়েশিয়া থেকে কমেন্ট করছে, আপনাকে কেমন আছেন জানাইন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এক ভাইয়া লেখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার সাথে কথা বলবো কিভাবে? ভাইয়া ফোন নাম্বার দিয়ে রাখবো, নয়তো আপনার ফোন নাম্বার দিয়ে রাখেন। বিউটিফুল বাংলাদেশ থেকে, ধন্যবাদ প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ অসাধারণ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কালাম বলছি মালয়েশিয়া থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মিষ্টি কণ্ঠে চোখের জাদুতে বিউটিফুল বাংলাদেশ থেকে, ধন্যবাদ প্রিয় ভাই। নানু ভালো আছেন বন্ধু? হ্যাঁ নানু ভালো আছি। বিউটিফুল বাংলাদেশ থেকে আপু দুলা ভাই কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। লাইভে আসার জন্য এক রাশের রজনীগন্ধা, খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনার পেশা কি? আমার পেশা অনেকগুলা ভাইয়া, দুটো তিল দুটো, খুব সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গাজীপুর থেকে যুক্ত হলাম, আপনার সাথে কথা বলতে চাই। জি ভাইয়া, ফোন নাম্বার দিয়ে রাখেন। এক ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক ভাইয়া লিখছে, হ্যালো ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি অনেক সুন্দরী। জি ভাইয়া। আপু আপনি ইনবক্সে রিপ্লাই দেন না কেন? ভাইয়া চেষ্টা করি। আপনি কি মোল্লাজির বিয়ে করতে চাইছিল? হ্যাঁ উনি চাইছিল, আমি চাই নাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে মেসেঞ্জারে কথা বলতে চাই। আমার আপু আজকে ভাইরাল। জি ভাইয়া, আপনি তো চাইছিলেন যে আমার আপু যেন ভাইরাল হয়ে যায়, এর জন্যই তো হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করে আমার লাইভে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম কোহিনুর আপা, নুরু ভাই পটুয়াখালী। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, ধন্যবাদ, ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা। আপনাকে অনেক মিস করি, তাই নাকি? আপনি কোন দেশে থাকেন? আমি ঢাকাতে থাকি ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, অবশ্যই খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আপু আপনার নাম্বারটা দিবেন? জি ভাইয়া অবশ্যই। আপু আমি আপনার বন্ধু করেছি কিন্তু আপনি আমাকে করেননি। জি ভাইয়া অবশ্যই করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কোহিনুর। হাসিটা সেই সুন্দর লাগছে, তাই নাকি? আসসালামু আলাইকুম। ভালানি আপু, আপনার গ্রামের বাড়ি কোথায় জানাবেন প্লিজ? ভাইয়া আমার গ্রামের বাড়ি সৈয়দপুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। রিপ্লাই পেলাম না ভাইয়া, সরি, অনেক কমেন্ট আসতেছে একসাথে, এর জন্য অনেক সময় হয়ে ওঠে না। আমি চুয়াডাঙ্গা থেকে যুক্ত হলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু লাইভ শেষে রং চা খাবেন, নয়তো গলা ব্যথা করবে। জি ভাইয়া অবশ্যই, খুব সুন্দর পরামর্শ। আপু আপনার ছেলে মেয়ে কতজন? একটা ছেলে। এই নাম্বারে কল দিবেন প্লিজ। জি ভাইয়া। আপু আপনি কুয়াকাটা আসবেন? জি ভাইয়া অবশ্যই, যদি আল্লাহ কখনো নেয় আসবো। আপা আপনার মোবাইল নাম্বারটা? জি ভাইয়া। বাড়ি কোথায়? সৈয়দপুর। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো, আপনার বাড়িটা কোথায় একটু দয়া করে বলবেন? আপনার মুগ্ধ। ও আচ্ছা ভাইয়া, সৈয়দপুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার বাড়ি হচ্ছে সৈয়দপুর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন প্রিয় বোন? ও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই, আপনি কেমন আছেন? লাইভ খুব সুন্দর হচ্ছে। জি ভাইয়া, আপনার সাথে কথা বলতে চাই। ভাইয়া ফোন নাম্বার দিয়ে রাখেন, অবশ্যই ফোন করব।
আসসালামু আলাইকুম আপা, আপনি ঢাকা কোন জায়গায় থাকেন? ভাইয়া ঢাকা আবদুল্লাপুরে আসি। আপনারে দেখতে ভালো লাগে না, এটা হচ্ছে ভাইয়া সবাইকে যে সবারকে দেখতে ভালো লাগবে এরকম কিছু না। আপু আপনার ঠোঁটে দেওয়া জেলটা আমাকে দেওয়া যায় তাই নাকি? কেমন আছো? আলহামদুলিল্লাহ। হাই থেকে দেখছি, আমার বউয়ের নাম কিন্তু কোহিনুর। তাই নাকি? তাহলে তো মিতা হয়ে গেলাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু এই নাম্বারে নক দিন, ঢাকা থাকি। জি ভাইয়া অবশ্যই দিব। আমি মালয়েশিয়া থেকে দেখতেছি। ধন্যবাদ প্রিয় ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। হাসিটা অনেক সুন্দর। জি ভাইয়া ধন্যবাদ। আপনি কি করেন? আমি অনেক কিছুই করি। আপু আপনি কি করেন? ভাইয়া অনেক কিছুই করি। লাইভ শেষ করে মেসেঞ্জারে একটু নক দিন। ঠিক আছে, আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। ভালো থাকেন। জি ভাইয়া অবশ্যই নক দিব। শুভরাত্রি। কেমন আছেন সবাই? আপনার দাঁতগুলো খুব ভালো। ধন্যবাদ ভাইয়া। আপু তো আমার দেশি, আমার বাড়ি। আপু কেমন আছেন জানাবেন, কমেন্টের রিপ্লাই তো আমার নাম উল্লেখ করে রিপ্লাই দিবেন। ও আচ্ছা ভাইয়া। ইলিয়াস ভাইয়া লিখছে আমাকে। ধন্যবাদ প্রিয় ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। শফিকুল আলম ভাইয়া লিখছে সবাই মোবাইল নাম্বার চেয়েছি তো কার সাথে কত লোকের কথা আছে বলবে। আপনার ঠোঁট দুটো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ প্রিয় ভাই, খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। যোগাযোগ করার জন্য কিভাবে কি করতে হবে ভাইয়া? ফোন নাম্বার দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেননি? আপনার গতকাল লাইভে ছিলাম। ধন্যবাদ প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আপনি ঢাকায় কোন জায়গায় থাকেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আবদুল্লাপুরে আসবেন। আপনাকে দেখতে ভালোই লাগে। ধন্যবাদ প্রিয় ভাই। আরফান হীরা ভাইয়া আসছে। কেমন আছেন ভাইয়া জানাবেন। অনেক বড় কমেন্ট করছেন, পড়তে পারলাম না, সরি। দেওয়া যাবে আপনার জেলটা? জি ভাইয়া অবশ্যই দেওয়া যাবে। আই লাভ ইউ সুন্দরী। আই লাভ ইউ টু ভাইয়া। আপনি কি সিঙ্গেল? না ভাইয়া, আমরা ডাবল। আপনি অনেক মিষ্টি। জি ভাইয়া ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমাদের নোয়াখালীতে আসছিলেন কখনো? না ভাইয়া আসি নাই, তবে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি এখন, একটু একটু করে সবখানেই যাওয়া হবে। এক ভাইয়া লিখছে টুনির মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? নাম্বার দিলাম, আপনার ফোন নাম্বার দিবেন প্লিজ। জি ভাইয়া অবশ্যই। আপনার মনটা অনেক সুন্দর। ধন্যবাদ প্রিয় ভাই। নাম্বার দিয়েছি, আপনি মাতাবেন। মাতাবেন তাই না? আচ্ছা ঠিক আছে। নাকের পাশের তিলটা অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া, শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। কি করেন আপু? অনেক কিছুই করি। আমি ঢাকা, আপনি ঢাকা শহরে কি করেন? আবদুল্লাপুর। আপনি কি কোনো জব করেন নাকি করেন একটু জানাবেন। আমি মার্কেটিং করি মেডিসিন নিয়ে। আপনি এত মিষ্টি। আপনার বয়স কত? ভাইয়া আমার বয়স 34+। আসসালামু আলাইকুম আপু, ভাইয়া কি অবস্থা? হ্যাঁ অনেক ভালো। আপনার হাজব্যান্ড আছে নাকি? আপনার হাজব্যান্ড? জি ভাইয়া আছে, হাজব্যান্ড আছে। গত কয়েকদিন ধরে আপনার ভিডিও দেখছি আর এখন লাইভ দেখে আপনাকে ফলো দিয়ে লাইভে যুক্ত হয়েছি। শেয়ার ডান। ধন্যবাদ প্রিয় ভাই। ঠোঁটে দুটো খুব সুন্দর, হাসি মিষ্টি। ধন্যবাদ ভাইয়া, মালয়েশিয়াতে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে ফোন দেন প্লিজ। জি ভাইয়া অবশ্যই দেব। সোনা জান পাখি, কি খবর, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কি বিয়ে হয়েছে? জি ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনি আমার কমেন্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া আপনাকেও ধন্যবাদ আমার লাইভটা শেয়ার করার জন্য। আপু ভাইরাল তো হয়েছেন? জি ভাইয়া অবশ্যই। আপনার অনেক ভালো লাগে। জি ভাইয়া ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, ভাইয়ের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভাইয়ের অবস্থা খুবই ভালো। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? ভালো আছো? জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখলাম, ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কথা বলবেন। জি ভাইয়া অবশ্যই। সত্যি সুন্দর তিনি এবং তার শব্দ চয়ন চমৎকার। ধন্যবাদ খুব সুন্দরভাবে বলার জন্য। আসলেই কি আমি আমি যে এই জায়গাটায় আজকে আসি, আমি যে আজকে ভাইরাল, এটা তো একমাত্র আপনাদের অবদান তাই না? এখানে আমার কোনো হাত নাই। আপনারা চাইছেন, আপনারা হচ্ছে এত এত বেশি উৎসাহ করছেন আমাকে, আমাকে এত এত করছেন, আমাকে পাশে থেকে যেভাবে সাপোর্ট দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটার সবটুকু অবদান শুধু আপনাদের জন্যই। এক ভাই লেখছে, জীবন ভাই লেখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপুকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। জি আপু নিশ্চয়, আপু ভালো আছেন, আপনি কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হাফিজুর রহমান ভাই লেখছে আপনি দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া। আপু আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি? আপনাকে অনেকবার ভালো লেগেছে আপু, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, আপনি ফোন দিবেন, আমার ভালোবাসার লাল গোলাপ। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম লেখছে মান্নান খান ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে বিয়ে করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবু হানিফ ভাইয়া আসছে, খুবই ভালো লাগলো ভাইয়া আমার লাইভে আসছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। কেমন আছেন ভাইয়া অবশ্যই একটু জানাবেন।
আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাই। জি ভাইয়া, অবশ্যই আমার এখানে যারা আছে সবাই অ্যাক্টিভ ফলোয়ার সবাই। এক ভাইয়া খুব স্টিকার কমেন্ট করতেছেন, সরি ভাইয়া একটু স্টিকার কমেন্ট করবেন না, তাহলে লাইভের সমস্যা হবে। প্রেম করবেন, আপনাকে অনেক ভালো লাগে, তাই নাকি? উপস্থাপনা খুব সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আপুর বাড়ি কোন জায়গায়? সৈয়দপুর। কেমন আছেন, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। এই যে মোবাইল নাম্বার দিয়ে রাখলাম, আপু আপনি ফ্রি হয়ে ফোন দিয়েন। অবশ্যই ভাইয়া। আবু হানিফ ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন, আপনি আমার লাইভে আসছেন, খুবই খুশি হয়েছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? করতেছেন বরগুনা থেকে যুক্ত। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে বরগুনা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ঢাকা থেকে লাইভ করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার যে বিয়ে হয়েছে মিষ্টি খাওয়াবেন? হ্যাঁ ভাইয়া, আপনার সঙ্গে প্রেম করব, তুমি সত্যি বলা হ্যাঁ না না? ভাইয়া প্রেম করার সময় আছে, আমি হলাম একজন বয়স্ক মানুষ, আপনি বুঝেন না কেন? আপু তোমাকে টিকে টিকে কিছু কথা বলেছে? কে কিছু কথা বলেছে আমি বুঝতে পারি নাই ভাইয়া, আবার বলেন। আমি আসলে আপনার কমেন্টটা বুঝতে পারি না ভাইয়া। আমি আপনার সবগুলো ভিডিও মালয়েশিয়া থেকে দেখে থাকি প্রতিনিয়ত, আশা করি সাপোর্ট দেবেন, সাপোর্ট করবেন। জি ভাইয়া, অবশ্যই চেষ্টা করব, সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি। আসলে মূলত আমি অনেক ব্যস্ত থাকি, এর জন্য হয়ে ওঠে না, তারপরও ভালোবাসা সবার জন্য অফুরন্ত আছে, অবশ্যই আপনাকে সাপোর্ট করব। আপনার কথাগুলো অনেক মিষ্টি মধুর, ধন্যবাদ প্রিয় ভাই। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। নানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে লাইভ করতেছি, দেখি কার ভাগ্য ভালো, কোহিনুর আপু কাকে ফোন দেয়। তাই নাকি? তুমি আমার সঙ্গে প্রেম করবা না ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কমেন্টগুলি খুব সুন্দর করে দিচ্ছেন বলে ভালো লাগছে। জি ভাইয়া, চেষ্টা করতেছি, অনেক কমেন্ট আসতেছে তো আপু। আমার নাম্বারটা দিয়ে রাখলাম, দয়া করে একটু নক দিন। জি ভাইয়া, আমি সৌদি আরব থেকে দেখতেছি, এত কষ্ট করে যদি পারেন মেসেঞ্জারে নক দিন। জি ভাইয়া, অবশ্যই চেষ্টা করব। আপু আপনার সাথে দেখা করার জন্য অনেক মিস করছি, সোনারগাঁও নারায়ণগঞ্জ। ভাইয়া আমি এত কাছে থাকি, নারায়ণগঞ্জ থেকে আবদুল্লাপুর আসতে তো খুব কম সময় লাগে। আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন, শুক্রবার আসেন, অবশ্যই দেখা হবে। খুব সুন্দর, অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? খুব সুন্দর, ধন্যবাদ আপু। বিগত 5 মাস আমি কাহারও লাইভে জয়েন করি নাই, কিন্তু ধন্যবাদ প্রিয় ভাই। এই আমার লাইভে যে যুক্ত হয়েছেন, রেগুলারই হবেন, খুবই ভালো লাগবে। তুমি অনেক অনেক সুন্দর লাগছে লাইভ, ধন্যবাদ ভাইয়া। আপনি কোনো মেডিসিনের লগে জব করেন? ভাইয়া মেডিসিনের লগে জব করি না, মেডিসিন নিয়ে আমি মার্কেটিং করি, আমি নিজেই ডিলারশিপ নিয়ে মেডিসিন করি, ঠিক আছে? কারো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি কোনো হ্যাঁ ভাইয়া, আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ ভাইয়া। এক ভাইয়া লিখছে হাই, হ্যালো ভাইয়া। কোন জায়গায় আপনার থেকে? আবদুল্লাপুর। কোন জায়গায় থাকেন আপনার? ভাইয়া আবদুল্লাপুর যে জোড়া তেলের পাম্প আছে, ওখানে এসে আমাকে ফোন দিলেই আমাকে পাবেন, শুধু শুক্রবার আসবেন। জি আসলেই তিনি মিষ্টি। আপু আপনি বিবাহিত না অবিবাহিত? ভাইয়া আমি বিবাহিত। আমার কমেন্ট রিপ্লাই দিয়ে না আপু। জি ভাইয়া অবশ্যই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, হাসিটা অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপু? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। নানি তোমার মুখের হাসিটা অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আপু আমি আপনারে ভালোবাসতে পারি? হ্যাঁ ভাইয়া অবশ্যই, মানুষের ভালোবাসতে তো কোনো দোষ নাই ভাইয়া। এক ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু, আপনাকে কে কইছে বুড়া? আপনার অনেক ভালো লাগে। আপনার কথা সুন্দর, ধন্যবাদ ভাইয়া। কি মিটি চিন? কি মিটি চিন লাগবে আপনার? আমার কাছে সমস্ত আইটেম আছে আপু। আবদুল্লাপুর আডিপাড়া, আমি বহুদিন আগে গিয়েছিলাম। ও আচ্ছা ভাইয়া। হাই হ্যালো, প্রেম করবেন না? না ভাইয়া। কি মেডিসিন আপু? ভাইয়া আমাদের ন্যাচারাল প্রোডাক্ট, সমস্ত আইটেম আছে আমাদের মেডিসিনে, কোনো সাইড এফেক্ট নাই। কারো লাগলে অবশ্যই জানাবেন। আপনি কোন মেডিসিনের ব্যবসা করেন? আমাদের ন্যাচারাল প্রোডাক্ট। BWB দিয়ে সার্চ দিয়ে দেখলে আমাদের ওয়েবসাইট আছে গুগলে, এবং ইউটিউবে গিয়ে সার্চ দিলেই আমাদের সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আপনি কোন মেডিসিনে জব করেন একটু জানান তো। BWB। হাসিটা অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আপু তোমার মোবাইল নাম্বারটা দিও। জি ভাইয়া, আমার মোবাইল নাম্বারটা তো এখন ভ্যারাইটিস হয়ে গেছে।
সৈয়দপুর আসলে আমার সাথে দেখা করবেন। জি অবশ্যই অবশ্যই আপু, আপনার সাথে দেখা করবো একসাথে। জি ভাইয়া, অবশ্যই চা খেতে পারেন, অবশ্যই আসবেন। হাই বন্ধু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার নাম্বারটা দিয়েন। জি ভাইয়া অবশ্যই। দুলা ভাই কই? অফিসে। আপনার মোবাইল নাম্বারটা। জি ভাইয়া। কি খবর আপু জানাও। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। তুমি প্রেম, হ্যাঁ রে। আহ, আসসালামু আলাইকুম আপু, আপনার লাইভে নতুন আপুর প্রতি ভালোবাসা রইল অনেক অনেক। জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই। আমাদের অফিসে 2জন ফিমেল লাগবে। সেটা আবার কি ভাই? আপুর প্রতি রইল লাল গোলাপের ভালোবাসা এবং অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা আবদুল্লাপুর। আপনি তো বুড়া না ভাই, অল্প মেয়ের ভালো লাগে। বিরতি নিয়ে নেন, কথা বলতেছেন অনেক। না সমস্যা নাই, কথা বলার অভ্যাস আছে। অ্যাড করো। হ্যাঁ ভাইয়া অবশ্যই অ্যাড করব, কেন নয়। তো আবু হানিফ ভাইয়া কী অবস্থা? শুধু চুপচাপ দেখতেছেন। চেষ্টা করতেছি সবার রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। আহ, ঠিক আছে আপু, আপনি কি রোগের চিকিৎসা করেন একটু জানান। আপনার বয়স হলেও আপনাকে আমি বিয়ে করব, ভালোবাসা দিব, আপনাকে বিয়ে করব, তাই নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তোমার বন্ধু হতে চাই। জি অবশ্যই আপু, আমাকে ফলো দিয়ে আমার পরিবারে যুক্ত হবেন আশা করি। জি ভাইয়া। ভাইয়া আমার লাইভটা শেয়ার করে দিয়েছে, আমার নাম্বারটা দিলাম। ধন্যবাদ ভাইয়া। কি আপু, আমি আপনাকে কোনো বাজে কথা বলেছি? আপনি আপনার লাইভ থেকে বাদ করে দিলেন আমাকে। না ভাইয়া, আপনাকে তো আমি বাদ করে দেই নাই, আপনার কমেন্ট তো আমি পড়তেছি। আহ, যে আপনাকে বুড়া বলে সেই বুড়া, মুগ্ধ হয়েও আপনার সুন্দর সুন্দর উত্তরগুলি শুনছি। তাই নাকি ভাইয়া? আসলে কি, আমার মেডিসিনটা হচ্ছে, একটু বলি মেডিসিন সম্পর্কে। আমাদের ন্যাচারাল প্রোডাক্ট। আমাদের এটা হচ্ছে একটা ফুড সাপ্লিমেন্ট খাবার। এটা হচ্ছে 7 বছর বয়সের উপরের থেকে যে কোনো বয়সের মানুষই এটা সেবন করতে পারবে। এটাতে কোনো সাইড এফেক্ট নাই, এটাতে ক্ষতিকারক কোনো উপাদানও নাই, ঠিক আছে। আর আমাদের মেডিসিনটা হচ্ছে ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, হার্ট ব্লক, লিভারে চর্বি, গ্যাস্ট্রিক আলসার, যে কোনো ধরনের ব্যথা বলেন, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, এরপরে হচ্ছে প্রস্রাবে ইনফেকশন, রক্তে ইনফেকশন, থাইরয়েডের সমস্যা, মাইগ্রেনের, শারীরিক সমস্যা, চোখে কম দেখা, রাতে ঘুম না হওয়া, নাকে পলিপাস, পাইলসের সমস্যা, এবং বাচ্চা কনসেপ্ট করতেও সাহায্য করবে। কোনো ভাইয়েরা, কোনো আপুরা যদি বিয়ে করছে অনেক বছর হয়ে গেছে, যে তাদের বাচ্চা হচ্ছে না, অবশ্যই আমাদের মেডিসিনটা নিয়ে ট্রাই করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে তাকে বাচ্চা দিয়ে দিতে পারে। তবে খুবই পাওয়ারফুল একটা মেডিসিন, আমি নিজেও খাই। আমার এই মেডিসিনটা খুবই ভালো। আর আপনারা যারা শুরু থেকে আমার সাথে ছিলেন তারা অবশ্যই ভালোভাবেই জানেন যে আমি কতটা অসুস্থ থাকতাম আগে। প্রতি মাসে আমার গাদি গাদি মানে পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, তারপরেও আমি মাথা নিয়ে ঠিক মতো দাঁড়াইতে পারতাম না। দেখা গেছে যে মাসে যদি 20 দিন অসুস্থ থাকতাম, 10 দিনও ভালো থাকতাম না, এরকম একটা পরিস্থিতিতে আমি ছিলাম। আল্লাহর রহমতে 4 মাস থেকে আমি মেডিসিনটা সেবন করে, আল্লাহর রহমতে 4 মাস থেকে আল্লাহ পাক খুবই ভালো রাখছে। কোটি কোটি শুক্রিয়া জানাই আল্লাহ পাকের দরবারে, ঠিক আছে। আপনারা চাইলেও খেয়ে দেখতে পারেন। যে কাজের জন্য নেবেন, যদি সে কাজটা না হয় আমরা টাকা রিটার্ন করে দিব, সমস্যা নেই। হয়তো ভাববেন যে অনলাইনে মেডিসিন নিব, আসলে কি আপনাদের যদি মনে হয় আপনারা অফিসে এসে দেখে শুনেও মেডিসিন কিনে নিয়ে যেতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কারণ আমাদের কোনো কিছুই ফ্যাক না। আর আমাদের যদি সব কিছু ফ্যাক হইতো আমরা কখনোই আমাদের অফিসের ঠিকানা দিতাম না, ঠিক আছে। অবশ্যই চাইলে অফিসে এসে দেখে শুনে মেডিসিন সেবন করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি নাম্বার দিব না, তবে আপনার সাথে আমি যোগাযোগ রাখার চেষ্টা। জি ভাইয়া অবশ্যই 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 চেষ্টা করব। তবে কারো যদি আমার মেডিসিন লাগে অবশ্যই জানাবেন এবং নিয়ে খেতে পারেন, ঠিক আছে। খুবই ভালো একটা মেডিসিন। হয়তো বলবেন যে আপনার মেডিসিন আপনি তো ভালো বলবেনই, হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে। তবে আসলে কি, আমাদের আবদুল্লাপুরে যে হেড অফিসটা আছে, একই জায়গায় 12 বছর যাবত আমাদের হেড অফিসটা আছে। আর আমাদের মেডিসিন খুবই পাওয়ারফুল এবং বাইরের প্রোডাক্ট, ইন্ডিয়ার গুজরাট থেকে একদম প্যাকেটজাত হয়ে আসে। তো আমাদের মেডিসিনের কিন্তু রেটটাও এরকম পাওয়ারফুল, কিন্তু মেডিসিনে কাজও করে ওরকম পাওয়ারফুল। যদি আমাদের মেডিসিন কাজ না করতো, এত হাই কোয়ালিটির দাম দিয়ে মানুষ আমাদের মেডিসিন খাইতো না। আর 12 বছর একটা জায়গায় একটা অফিস কখনোই অবস্থান করতো না, এই অফিসটার কোনো অস্তিত্বই থাকতো না, ঠিক আছে। অবশ্যই মেডিসিনটা ভালো দেখেই আজকে আবদুল্লাপুরের এই ছোট্ট অফিসটা দিয়েই আমাদের এখন বাংলাদেশে 60টার উপরেই মানে এজেন্ট ভিত্তিক অফিস আছে, ঠিক আছে।
প্রতিটা জেলায় জেলায় আমাদের স্টক পয়েন্ট আছে একটা করে, ঠিক আছে। তো যদি মেডিসিনটা ভালো না হইতো তাহলে এর কোনো অস্তিত্ব থাকতো না। আর আমাদের আবদুল্লাপুরের এই অফিসটাকে হেড অফিস বানানো হয়েছে এর জন্য, কারণ ওইটা থেকেই শুরু করছিলাম আমরা ব্যবসাটা। তো এর জন্য, আর এখানে যারা কাজ করে এখানে সব শ্রেণীর মানুষ কাজ করতে পারে, এখানে একটা ইনকামের সুযোগ আছে। এখানে হচ্ছে স্টুডেন্ট থেকে শুরু করে সব বয়সের মানুষের একটা ইনকামের জায়গা আছে, ইনকাম করতে পারে। কোনো মানুষের শুধু চাকরির উপর বা একটা কর্মের উপর নির্ভর হওয়া উচিত না, সেটা আমি আপনি যে কেউই হোক না কেন, কোনো মানুষকেই সেটা উচিত না। চাকরির পাশাপাশি হইলেও তাকে কোনো কিছু করতে হয় পাশাপাশি। চাকরির পাশাপাশি একটা কিছু মানে যদি থাকে কারো, সেক্ষেত্রে দেখা গেছে কি যে একটা সময় হয়ে গেল যে আমি এখানে একটু নিজেকে ডেভেলপ করতে পারলাম, তখন আমি ওই জায়গাটা ছেড়ে দিতে পারি, ঠিক আছে। কিন্তু দেখা গেছে যে আমি একটা চাকরি করি, হুট করে চাকরিটা ছেড়ে দিলাম, বা আমি অসুস্থ হয়ে গেলাম, যে কোনো একটা সমস্যায় পড়ে গেলাম, তখন দেখা গেছে কি একটা জিনিসের উপর শুধু নির্ভরশীল থাকলে দেখা গেছে সেটা ভালো থাকে না। আর 2-3টা জিনিসের উপরে যখনই আপনি নির্ভরশীল হবেন, তখন চিন্তা থাকবে যে আমি একটা না একটাভাবে চলতে পারবো, এটা হচ্ছে না এটা দিয়ে চলতে পারবো, ঠিক আছে। তো অবশ্যই পরিশ্রম করতে হবে, এখানে আগে আসতে হবে, বুঝতে হবে কাজটা কি, কিভাবে করব, ঠিক আছে। ট্রেনিং নিতে হবে, তারপর সে না আপনি কাজটা করতে পারবেন বা ওই জায়গাটায় পৌঁছাইতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই যদি এই ব্যাপারে কেউ কাজ করতে চান বা কেউ মেডিসিন খেয়ে সুস্থও থাকতে চান, পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, সমস্ত ধরনের ইনফরমেশন আমার কাছ থেকে আপনারা নিতে পারেন, প্লাস যত ধরনের সহযোগিতা লাগে আমি আপনাদেরকে অবশ্যই করব, ঠিক আছে। চাইলে আমার সাথে আপনারা এইভাবে যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করার আগে যদি মনে হয় যে এটা সম্পর্কে কিছু জানতে চাই, আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে BWB দিয়ে সার্চ দিবেন, আমাদের হচ্ছে ইউটিউব বা গুগলে গিয়ে BWB দিয়ে সার্চ দিবেন, আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ওখান থেকে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আবু হানিফ ভাইয়া কিছু একটা বলেন, দিনকাল কেমন যাচ্ছে? তো ভাবি কি শীতের পিঠা বানাইছিল? শীতের পিঠা খাওয়া হয়েছে? আমাদেরকে তো দাওয়াতও দিলেন না ভাইয়া, এত কাছে থাকেন, হয়তো দাওয়াত দেন নয়তো দাওয়াত নেন, সমস্যা কি? ভাবিকে নিয়ে একদিন আসেন বাসায়। ভাইয়া কিছু লিখবেন অবশ্যই, আপনাকেই বলছি। নাকি আপনি আবার আমার লাইফটা এইভাবে রেখে আপনি আবার রুগী দেখতেছেন? আপনি তো অনেক সময় এই কাজ করেন যে আপু রুগীও আসছে, আপনার লাইভে কথাও শুনতেছি, আমি রুগীকে ট্রিটমেন্ট দিচ্ছি আর আপনার লাইভের কথা শুনতেছি, এরকমটা হয় মাঝে মাঝে, আমি জানি। তো এখন কি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন যখন লাইভটা মানে কমেন্ট আসে, মানে এমনভাবে কমেন্ট আসে আমি উত্তর দিয়ে সারা পারি না। আসলে অনেকগুলো কমেন্ট স্কিপ হয়ে যায়, কেউ মন খারাপ করবেন না, কারণ আইডিটা তো এখন বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আমার 1.5 লক্ষ পরিবার। হ্যাঁ, তো আপনারা আমার পরিবারেরই অংশ, আপনাদের এত এত সাপোর্ট, এত এত ভালোবাসাই তো আজকে এই জায়গাটা আসা। আর ভালো ইনকামও পাচ্ছি এখান থেকে, আপনারাও চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন। এখন সবাই একটু রেস্ট নিচ্ছে, আবার কমেন্ট করা শুরু করবে, ঠিক আছে। এমনভাবে কমেন্ট আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। সালমান কবির ভাইয়া লিখছে ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই একটু কমেন্ট করেন এখন, মানে যখন কমেন্ট আসে আসতেই থাকে, আবার যখন কমেন্ট বন্ধ হয়ে যায় তখন আবার একদম নিস্তব্ধ সবাই। তবে সবাই একটু রেস্টের প্রয়োজন আছে, হয়তো আপনারা আমাকেও রেস্ট দিচ্ছেন, কারণ একভাবে অনেক কথা বলতে হয়, তো কি করব, কথা তো বলতেই হবে, কথা না বললে তো হবে না, কারণ লাইভে এসে যদি লাইভটা সুন্দর না হয় তাহলে তো হবে না। তো এর জন্য হচ্ছে কথা বলতে হবে। আর যারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই কথা বলা শিখতে হবে, কারণ কি আপনি যখনই হচ্ছে লাইভের সিস্টেমটা আপনার চালু হয়ে যাবে, তখন যারা যারা আসলে প্রফেশনালভাবে ফেসবুকে কাজ করবেন অবশ্যই তো লাইভ করা শিখতে হবে, কারণ এটা নিয়ম, এটা হচ্ছে ফেসবুকের রুলস, ঠিক আছে। আপনি যদি সপ্তাহে একদিন করেও করেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাই, সিলেট আসবেন? দাওয়াত দিলাম। জি ভাইয়া অবশ্যই আসবো। আবির ভাইয়া লিখছে আপু মালয়েশিয়া ওষুধ আনা যাবে? হ্যাঁ ভাইয়া, আপনি যে কোনো প্রান্তেই ওষুধ নিতে পারবেন। আপু আপনার কথাগুলো ভালো লাগে অনেক, ধন্যবাদ ভাইয়া। আপু কেমন আছেন? আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাইয়া।
আপনি অনেক সুন্দর। আপনার বাসা কোথায়? ঢাকা। কেমন আছেন আপু? আমি আজ প্রথম আপনার ভিডিও দেখলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপু আপনার অফিসে চাকরি করা যাবে? জি ভাইয়া, আপনার একটা ভিডিও দেখলাম, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছো বলো? জি ভাইয়া। কোহিনুর আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব থেকে দেখতেছি, অনেক SMS করলাম, রিপ্লাই নাই। সরি ভাইয়া, স্কিপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ খায়রুন, ভালোবাসা অবিরাম। জি ভাইয়া। এক ভাই লিখছে হাই, হ্যালো। হ্যাঁ, আপনি কিসের মেডিসিন দেন আমি জানি না, একটু জানতে চাই। জি ভাইয়া, অবশ্যই জানবেন, শুভকামনা। জি ভাইয়া, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালোবাসা অবিরাম। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, কলকাতা থেকে আপনার লাইভে যুক্ত হলাম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে দেখছি আপনার লাইভ, ধন্যবাদ প্রিয় ভাই। কিশোর ওষুধ, আমাদের ন্যাচারাল প্রোডাক্ট আছে সমস্ত আইটেমের, আপনার যে আইটেমের ওষুধ লাগে সমস্ত কিছু আমাদের কাছ থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এক ভাইয়া ফোন নাম্বার দিয়ে রাখছে, কবির ভাইয়া। জি ভাইয়া, অবশ্যই ফোন করব। ওষুধ বিক্রি করেন নাকি? হ্যাঁ ভাইয়া, ওষুধ বিক্রি করি। ও নানি, হ্যাঁ নাতি বলো। আমাদের ন্যাচারাল প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নাই। 7 বছরের উপরে যে কোনো বাচ্চা বয়সী মানুষ খাইতে পারবে। দোয়া রইল বোন, ফি আমানিল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব একটু জানাবেন, মেসেঞ্জারে নক দিয়েন। জি ভাইয়া, অবশ্যই। আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? অবশ্যই কলিজার বোন, ধন্যবাদ ভাইয়া। হাই, হ্যালো। আপু কেমন আছেন? আমি সিলেট থেকে দেখছি, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাবি আপনার ওষুধ কি কি কাজ করে? আপনার কিসের কাজে লাগবে অবশ্যই জানাবেন, আমাদের সব ধরনের মেডিসিন আছে। আমি আজ দেখছি, ধন্যবাদ ভাইয়া। কোহিনুর আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আমি চট্টগ্রাম থেকে রাজি হোসেন বয়াতি বলছি। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? কুয়েত প্রবাসী। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। হাই ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার নাম্বারটা দাও। জি ভাইয়া, তোমার সুন্দর চাঁদ মুখের হাসিটা অনেক সুন্দর লাগে। তাই নাকি ভাইয়া? আপু আপনার বান্ধবীর নাম্বারটা একটু দেওয়া যাবে? না ভাইয়া, কারো পারমিশন ছাড়া কেউ কাউকে কখনো কারো নাম্বার দেয় না। এটা কি কোনো বলেন, এটা কি কখনো সম্ভব আদৌ যে কারো পারমিশন ছাড়া কারো নাম্বার কেউ কাউকে দেবে? নানি, নানা কোথায় আছে? নানা আশেপাশে আছে। কে নানাকে লাগবে নাকি? হ্যাঁ, নানি আছে, মন ভরতেছে না? তো অবশ্যই 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 আমার কাছ থেকে আপনারা মেডিসিন, আপনার সাথে দেখা করব। জি ভাইয়া, আবদুল্লাপুর আসতে হবে। প্রতি শুক্রবার আমি আবদুল্লাপুর আসি, প্রতি শুক্রবার, ঠিক আছে? যাদের দেখা করার ইচ্ছা অবশ্যই শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাকে পাবেন আবদুল্লাপুরে। আপু তোমাকে কে বলে বুড়া? তুমি কোথায় আসতে হবে ভাইয়া? আবদুল্লাপুর জোড়া তেলের পাম্পে, উত্তরা কাজী অফিসের সামনে আসবেন। আপু আপনার কি আয়ুর্বেদিক মেডিসিন? জি ভাইয়া, আমাদেরটা আয়ুর্বেদিক। আই লাভ ইউ। সুন্দরকে সুন্দর বলা উচিত, না হলে সে সৌন্দর্য। তাই নাকি ভাইয়া? ধন্যবাদ ভাইয়া, প্রবাস থেকে কমেন্ট করছে আমাকে। আপনি কোথা থেকে বলছেন দয়া করে জানাবেন প্লিজ। ভাইয়া আমি ঢাকা থেকে বলছি। ঢাকায় থাকি, ভাড়া থাকি, নিজস্ব বাড়ি না। নিজস্ব বাড়ি থাকলে কি লাইভে আসি ভাই? ফেসবুকে কাজ করি বলেন, তাহলে তো ভাই বাড়ি ভাড়া দিতাম আর খাইতাম। আপনার নাম্বার দেন, আমার মেডিসিন লাগবে। কোথায় বলতে হবে আগে? ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, অবশ্যই অবশ্যই নাম্বার দিব। অবশ্যই মেডিসিন নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্ত তথ্য আপনাদেরকে দিব আমি, যাদের মেডিসিন লাগবে। খুব সুন্দর, আমি সৌদি আরব থেকে দেখতেছি। ধন্যবাদ প্রিয় ভাই, সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু ডিউটি কত ঘন্টা হবে আর বেতন কত হবে একটু বলবেন? ভাইয়া এখানে কোনো ডিউটি নাই আর এখানে কোনো বেতন নাই, এখানে আনলিমিটেড ইনকাম, ঠিক আছে? এখানে আপনি যে কোনো সময় আসবেন, যে কোনো সময় চলে যাবেন। কোহিনুর আপু আপনি কেমন আছেন? আপনাকে আমার কাছে ভালো লাগে, আমি নরসিংদী থেকে দেখছি। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে নরসিংদী থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম আপু, কেউ আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসার সবাই ভালো আছে। আপনি কি নাইস, কি অবস্থা? ভালো।
কখন চা খেতে আসবো? শুক্রবার আসেন ভাইয়া, আপু আপনার সাথে কথা বলতে চাই। ফোন নাম্বার দিয়ে রাখেন ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ধন্যবাদ ভাইয়া। আপু তোমার আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কই? সৈয়দপুর। খুব সুন্দর আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ময়না তোমার হাসিটা খুব সুন্দর, তাই নাকি? তাহলে তো আর কোনো প্রোডাক্ট কিনতে হবে না। কেন ভাইয়া? আমার কাছ থেকে কিনবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আন্টি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সৌদি আরব থেকে লাইভটা দেখছি। ধন্যবাদ ভাইয়া। আমি ফাহিম, নীলফামারীতে আছেন, আপনার সাথে দেখা করতে চাই। ভাইয়া আমি তো এখন ঢাকায় আছি, নীলফামারী গেলে অবশ্যই আপনার সাথে দেখা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কথা বলবো। জি ভাইয়া অবশ্যই, আমার কাছে আপনার হাসিটা খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া। আপনি কি মা হবেন? হ্যাঁ অবশ্যই, কেন না, আমি তো অলরেডি মা হয়ে গেছি, কেন হব না? অবশ্যই হব, তবে মাকে মায়ের মতো সম্মান করতে হবে। হ্যাঁ, এক ভাইয়া লিখছে বুড়ি। হ্যাঁ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আপনার দেশের বাড়ি কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আমার দেশের বাড়ি হচ্ছে সৈয়দপুর। আপনার ইমো নাম্বার দেও। আমার ইমো নাই ভাইয়া। আপু আপনার ফোন নাম্বার দিয়েছি, 1 মিনিট ফোন দিবেন আশা করি। জি ভাইয়া অবশ্যই। হাই আলাউদ্দিন ভাইয়া লিখছে কি ওষুধ একটু বলেন। ভাইয়া আমাদের সব আইটেম আছে, আপনার কি লাগবে বলেন। আমি সৌদি আরব দাম্মান থেকে বলছি। ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন কলিজার আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি কলিজার ভাই, আপনি কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? সৈয়দপুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া অবশ্যই নাম্বার দেওয়া যাবে, তোমার সাথে কথা বলতে চাই অবশ্যই। ঢাকা কই আছেন? আবদুল্লাপুর। আপু কোথায় থেকে লাইভ করছেন? আমার বাসা থেকে। অনেক সুন্দর একটা লাইভ চলছে কলিজার আপু। জি ভাইয়া নাইস ম্যাডাম। আমি ভারত থেকে। ধন্যবাদ ভারত থেকে যুক্ত হওয়ার জন্য। আপা আপনি ঢাকা কোন জায়গায় আছেন? আমি ঢাকা আবদুল্লাপুরে আছি। আপনি কি কাজ করেন? আমি মার্কেটিং করি। গুরুত্বপূর্ণ কথা আছে। জি ভাইয়া বলতে পারেন, কোনো সমস্যা নেই, সমস্ত ধরনের কথা বলতে পারেন। আর হচ্ছে যদি কোনো মেডিসিন লাগে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন মেডিসিন। আপনাকে বিয়ে করব, তাহলে তো আর কোনো প্রোডাক্ট কিনতে হবে না নাকি? না ভাইয়া বিয়ে করব না, কারণ আমার হাজব্যান্ড আছে। আমি যেতে চাই আপনার বাসায়। জি ভাইয়া অবশ্যই আসবেন একদিন। আপনার উদ্যোগ কি? বড় কিছু হওয়ার, নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচিত অর্জন করার। যত দেখি ততই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া। ব্রাজিল থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ। কি কাজ করেন? অনেক কিছু। নানি তোমার ভাই বোন কতজন? আমার একটা ভাই আছে। আপনি কি করেন বললে খুশি হতাম। আমি অনেক কিছু করি। আপনার সাথে ইনবক্সে কথা বলা যাবে? যদি যায় তাহলে মেসেজ করবেন। জি ভাইয়া। আপনি কি ওষুধ বিক্রি করেন? ভাইয়া আমাদের সমস্ত আইটেমের ওষুধ আছে, আপনার কি লাগবে বলবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওকে নক দিয়েন আমাকে, ঠিক আছে? জি ভাইয়া অবশ্যই। আসসালামু আলাইকুম আমার প্রিয় কোহিনুর আপু, আপনি এবং আপনারা সবাই কেমন আছেন? প্রিয় দরদি বোন আমার একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনার নাম্বারটা দাও। জি ভাইয়া অবশ্যই। কিসের ওষুধ দেন আপনি? কিভাবে বলবো? আপনার নাম্বারটা দেন। জি ভাইয়া অবশ্যই। প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ, আপনার লাইভে যোগ দিলাম। আপনি লাইভ অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া, তুমি সুন্দর। ধন্যবাদ। আপনার বয়স কি 28? না ভাইয়া 34+। আপনার বাসা কোথায়? ঢাকা। হাই। জি ভাইয়া। আপু আপনার পরিবারের সদস্যর জন্য দোয়া রইল। জি ভাইয়া আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার প্রিয় কোহিনুর আপু। জি ভাইয়া। নানির কি অবস্থা, ভালো আছেন? জি নাতি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু একটি কথা বলবো, মাইন্ড করবেন না। আমাদের ভাইয়া কি করে? ভাইয়া চাকরি করে। আমাকে একটু পিন দেন। ও আচ্ছা তাই নাকি? দিলাম পিনে, ভাইয়াকে পিনে বসাইছি। একটু সবাই ভাইয়াকে বন্ধু করে নেন। সত্যি ইনবক্সে কথা বলবেন। জি ভাইয়া। আপু এটা আমার নাম্বার, ওষুধ লাগবে কমপক্ষে একবার কল মি। জি ভাইয়া অবশ্যই। মেসেজ দিচ্ছি, উত্তর দাও। জি ভাইয়া অবশ্যই। দেখেন 34 লাগে না, সত্যি বলছি ভাইয়া। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই। আমি খিলক্ষেত থেকে। ধন্যবাদ প্রিয় ভাই খিলক্ষেত থেকে যুক্ত হওয়ার জন্য। আমার ইনবক্সে আসেন, নাম্বারটা দেন, আমি ওষুধ নেব। জি ভাইয়া অবশ্যই। আপনার সাথে চা খেতে চাই, কোথায় দেখা করব বলেন। ভাইয়া আবদুল্লাপুরে আসতে হবে, শুক্রবার করে আসবেন। অবশ্যই চা কফি খাওয়া যাবে, গল্পও করা যাবে।
এগিয়ে যাও, পাশে আছি আমি তোমার। ধন্যবাদ প্রিয় ভাই, এইভাবেই সবাই পাশে থেকো, আমাকে অনেক সহযোগিতা করে যেভাবে নিয়ে যাচ্ছ সামনের দিকে। আপনি এ ধরনের মেডিসিন দেন? কোন ধরনের ভাইয়া? সব ধরনের মেডিসিন আছে আমার কাছে, আপনার কোনটা লাগবে বলবেন। এই তো আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপু, আমি এবং আমরা সবাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপু। জি ভাইয়া, ভালো থাকাটাই হচ্ছে বেশি জরুরি, ভালো থাকতে হবে আগে, তারপর বাকি সব কিছু। হাই জি ভাইয়া, আসসালামু আলাইকুম আপু আপনার সাথে চাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আছেন তো, আমার সাথেই আছেন। আমি আপনার সাথে কথা বলতে চাই। জি ভাইয়া, অবশ্যই, জাজাকাল্লাহ খাইরান। জি ভাইয়া, আমার কাছে ফোন দিবেন অবশ্যই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। খুবই সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে, আমাকেও পিনে দেন। জি ভাইয়া, একজন একজন করে দিতে হবে, সবাই সবাইকে একটু বন্ধু করে নেন, ঠিক আছে? কেউ প্রথম তোমার লাইভে আসলাম, ধন্যবাদ প্রথমবার লাইভে আসার জন্য। নাইম, অসংখ্য ধন্যবাদ। ফলো সাপোর্ট করতে একটু বলে দেবেন প্লিজ। জি ভাইয়া, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি চট্টগ্রাম থেকে বলছি। ধন্যবাদ ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। আপনার কম্বলের খবর কি? হ্যাঁ ভালো। আমি ক্যাডার রিকোয়েস্ট করতে পারি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি অবশ্যই রিকোয়েস্ট করতে পারেন আপু। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার একটা ছেলে। আপনার নাম্বার দেন, কথা বলি। জি ভাইয়া, আপনার বাসা কোথায় বন্ধু? আমার বাসা ঢাকা আপু। বয়স এনে মিনিট 20 হবে। তাই নাকি? না ভাইয়া 20 না, অনেক। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আফা ইনবক্সে আসেন, কথা আছে আপনার সাথে। জি ভাইয়া অবশ্যই। এটা একটু বিলে দিন প্লিজ। জি ভাইয়া দিব, ওনাকে একটু বসাইছি, ওনাকে ওখান থেকে নিয়ে আসলে আপনাকে দেব। আমার ভাইদেও ভালো উপদেশ দিচ্ছে। জি অবশ্যই, আমি বললাম তো ইন্ডিয়া থেকে কথা বলবো কি করে। ফোন নাম্বার নিলে যে কোনো প্রান্ত থেকে কথা বলা যায়। আমার পান আপু, আপনাকে দেখলে মনে হয় সারাক্ষণ কাছে নাকি, তাই নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কলিজার বোন আমার? আলহামদুলিল্লাহ কলিজার ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? তোমার বাসা কোথায় গো? ঢাকা। আমি কি তোমার সাথে 1 মিনিট কথা বলতে পারি? জি ভাইয়া অবশ্যই, কেন নয়, পারবেন। হাউ আর ইউ? ফাইন আলহামদুলিল্লাহ। আমি কলকাতা। ধন্যবাদ কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনার হাজব্যান্ড কি করেন? চাকরি করে। আপনার নাম্বারটা পাঠান। জি অবশ্যই, দোয়া করি ভালো থাকবেন, ভালো থাকেন অবশ্যই। ফিয়ামানিল্লাহ। অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, বুঝতে পারছি আপনার মোটামুটি ভালো আছেন। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? কখন ফোন দিবেন বলেন? লাইভ থেকে বের হয়ে নামাজ পড়ে তারপর। শুভরাত্রি। তুমি আমাদের বাসায় মেহমান আসবে। জি ভাইয়া অবশ্যই, আমাকে ইনবক্সে দেবেন নাম্বারটা, আমি কথা বলতে চাই। যদি আপনার প্রবলেম না থাকে তাহলে। আমার কোনো প্রবলেম নাই, আপনার সাথে দেখা করব। জি ভাইয়া, আবদুল্লাপুরে আসেন। দাদি কি পছন্দই করে না? আপু আমি আপনাদের নতুন। জি অবশ্যই। আসলেই কি জানেন, আমি সবাইকে নাম্বার দেই, কারণ আমার নাম্বারটা ভ্যারাইটিস হয়ে গেছে, সবাইকে নাম্বার দেই, কিন্তু তার মানে এই না যে সবার সাথেই কথা বলি। কেউ যদি মেডিসিন নিয়ে কথা বলার কারণে বা ফেসবুক সংক্রান্ত কোনো কথা বলতে চায়, সেই ব্যাপারে আমি কথা বলি। কিন্তু নাম্বার নেওয়ার পরে কেউ যদি বাজে কথা বলে, সে যদি হোয়াটসঅ্যাপেও আমাকে অ্যাড করে, আমি তাকে ব্লক করে দিই, একদম সরাসরিভাবেই বললাম, ঠিক আছে? এতে যদি যারও ভালো লাগে তা সে কথা বলবে, শুধু কাজের কথা বা ফেসবুকে যদি কোনো তথ্য জানতে চায়, সে ব্যাপারে আমি সমস্ত ধরনের ইনফরমেশন, যত ধরনের সহযোগিতা করা লাগে আমি করব অবশ্যই, ঠিক আছে? কখন আসবেন ভাইয়া? আমি শুক্রবার করে আবদুল্লাপুরে আসি, শুক্রবার সকাল 9টার থেকে বিকেল 5টা পর্যন্ত থাকি। আপু তোমার টিকটক দেখি, আমি রিপ্লাই দেন না। আসলে টিকটকে যাওয়া হয় না, আমি শেরপুর থেকে আপনার লাইভটা দেখতে আমি তোমার কোনো নাম্বার চাই, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বাসা ঢাকা। আপনার বাসা ঢাকাতে। লাইভটা শেষ করে আপনার মোবাইল নাম্বারটা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। জি ভাইয়া। তুমি মিষ্টি মিষ্টি কথা কেন ভালো লাগে তাই? হাই, আমার দেশের বাসায় আসা লাগবে। জি অবশ্যই, আজ আমি নতুন আসছি আপু, আমি তোমার লাইভে। ধন্যবাদ প্রিয় ভাই। নতুন ভাইরা অবশ্যই আমার এখানে অ্যাক্টিভ ফলোয়ার আছে, অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে যাবেন। আমি আপনার প্রত্যেকটা কথা খেয়াল করি। জি ভাইয়া, আপনি আমার লাইভটা শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভটা শেয়ার করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনি তোমাকে সাপোর্ট করি, তুমি আমাকে পিন দিও। জি ভাইয়া অবশ্যই পিন দেবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আপনাকে ভিডিওতে কে কমেন্ট করছিল যে বুড়ি হয়ে গেছো? অনেকজনই কমেন্ট করে, এটা করতেই পারে, সবাইকে তো আর সবার ভালো লাগে না। আপু দেশের বাড়ি কোথায়? সৈয়দপুর ভাইয়া। তোমাকে আমার খুবই ভালো লাগে গো, কি করি বলো। তাই নাকি? অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। আমি ইন্ডিয়া থেকে। ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপু আসসালামু আলাইকুম, নাম্বার দাও প্লিজ, কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমার নাম্বারটা দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার দেশের বাড়ি সৈয়দপুর। আশিকুর ভাইয়া লেখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি করেন? অনেক কিছু। হাই হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আসলেই যারা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে হিংসা করবে না, ঠিক আছে? যদি কেউ কাউকে হিংসা না করে, প্রতিযোগিতামূলকভাবে যদি না করে, তাহলে অবশ্যই এখানে সফল হওয়া সম্ভব। সবাই যে কেউ এখান থেকে সফলতা নিয়ে যেতে পারবে, আমি নিচ্ছি। আর আসলে আজকের এই সফলতাটার পিছনে একমাত্র আপনারাই এর অবদান, কারণ এখানে আমি তুচ্ছ, কারণ আপনারাই আমাকে ভালোবাসা দিয়েছেন বলেই আজকে আমার এতগুলা, মানে আমার কিন্তু বেশি দিন হয় নাই ফেসবুকে আসা, খুব অল্প দিন। এই অল্প দিনেই যে আমি ইনকাম করতে পারবো বা আমার এতগুলা বন্ধু হবে, এটা তো আমি কখনো আশাই করি নাই, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের এত এত ভালোবাসাই তো আজকে আমি এই জায়গাটা পাইছি। অবশ্যই ধরে রাখার চেষ্টা করব। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমার পাশে থাকবেন সব সময়। আর হচ্ছে আসলে মানুষ মানুষের জন্য, ঠিক আছে? ভালোবাসা মানুষ মানুষের প্রতি থাকবে, সবসময় আন্তরিকতা থাকবে। যদি মানুষকে বাজেভাবে না দেখে ভালোভাবে একটু দেখি, ভালো নজরে দেখি। আমরা তো কথা বলি, তাই না? তাহলে মানুষকে ভালো কথা বলবো, ভালো নজরেই দেখবো, ভালো কিছু করব। মানুষকে কখনো হিংসা করব না, আর মানুষকে নিয়ে কখনো বাজে মন্তব্য করব না, ঠিক আছে? তো দেখবেন যে যদি এরকমটা না করি আমরা, তাহলে অবশ্যই আমাদের সফলতা আসবে। তবে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে আর খুব কেয়ারফুলি কাজ করতে হবে। ভিডিওতে কোনো মিউজিক ইউজ করা যাবে না, অন্যের ভিডিও নিজের আইডিতে দেওয়া যাবে না, ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর ফেসবুকের যে একটা গাইডলাইন আছে সেটা মানতে হবে, প্লাস নিয়ম করেই ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন এক টাইমেই, ঠিক আছে? দেখা গেছে আমি আজকে এক টাইমে ভিডিও আপলোড করলাম, আবার হচ্ছে কালকে অন্য একটা টাইমে ভিডিও আপলোড করলাম না, এরকমটা করবেন না। সবসময় একটা টাইম ফিক্সড করবেন। সে ব্যাপারেও আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপু আসলে কোন কোন টাইমগুলোতে ভিডিও ছাড়লে ভালো হয়, আমি সে ব্যাপারেও আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। মূলত আমি যে টাইমগুলোতে ভিডিও আপলোড করি, পোস্ট করি, আমি ওই টাইমগুলোই আপনাদেরকে দিয়ে দেবো, অবশ্যই আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? তো আসলেই আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আসেন। জানি না কতদিন ফেসবুকে থাকা হবে, তবে আশা রাখি আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, আপনাদের জন্য সুস্থতা কামনা করি সব সময়। কারণ আপনারা ভালো না থাকলে তো দেখা গেছে যে আপনাদের সাথে কথা বলতে পারবো না, গল্প করতে পারবো না, ঝগড়া করতে পারবো না, মান অভিমান কোনো কিছুই করতে পারবো না। তো অবশ্যই আপনাদের সবার জন্য, আপনাদের পরিবারের সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ভালোবাসা রেখে আজকের লাইভটা কিন্তু শেষ করে দিব, ঠিক আছে? আবারও দেখা হবে হয়তো বা কালকের লাইভে। আমি তো লাইভ করি, আপনারা সবাই জানেন, হয়তো বা সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, নয়তো 8টা থেকে 9টা পর্যন্ত। কিন্তু আমি এখন 7টা থেকেই করার চেষ্টা করতেছি। তবে 7টার 10-15 মিনিট পরে আসবো, কারণ এখন 7টার সময় থেকে আজান শুরু হয়, 15 মিনিট পর্যন্ত আজান চলতেই থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে 7টা 15 বা 20-এর মধ্যে আমি লাইভে আসবো, ঠিক আছে? আপনারা অবশ্যই আমার লাইভে আসবেন, দাওয়াত রইল। প্রতিদিনেই একটু একটু করে ইনফরমেশন দিলে আপনাদের কাজে লাগবে বা মাথায় থাকবে। একবারে যদি সবগুলো বলে দেই তাহলে ভুলে যাবেন। তো অবশ্যই আবার কালকে দেখা হবে নতুন একটা সন্ধ্যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের লাইভটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।